অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মা মা আমি তোমাকে কিন্তু বারবার সাবধান করছি, তুমি ভেবে নিও না যে আলোর বাপের বাড়ির লোকেরা তোমার অন্য বউয়ের বাপের বাড়ির মতো হবে। ওরা সহজে বশ কিছুতেই মানবে না। আচ্ছা মা, তোমার মাথাটা কি একেবারেই গেছে? তুমি যদি আলোর বাড়ির লোকের সামনে বারবার এই রকম ব্যবহার করো তাহলে কিন্তু আমি ওদেরকে সামলাতে পারবো না। বড়দা, আমি না সত্যি বুঝতে পারছি না তুই আলোকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি কেন করছিস? তুই দেখতে পেলি না সবার সামনে কিরকম নির্লজ্জের মতন অভির ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়লো? মা, তুমি শুধু এইটুকুই দেখেছো, আমি দেখেছি আরো অনেক বেশি। কি? আচ্ছা মা, তুমি শুধু দেখলে আলোর ঝাঁপিয়ে পড়াটুকু, এটা খেয়াল করলে না যে আলোর দেওয়া পাঞ্জাবিটা পরেই কিন্তু এরকম একটা সাংঘাতিক বিপদ ঘটতে চলেছিল। তাই তো, আমি তো এটা ভেবেই দেখিনি। কি সর্বনাশ, কি অপয়া মেয়ে রে বাবা! সব অপয়া একদিন পয়া হয়ে যাবে মা। আগে আলোর বিয়েটা হতে দাও, তারপর দেখবে আলোদের বাড়ির সমস্ত অহংকার আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। চলো মণ্ডপে চলো, আর খেয়াল রেখো আলোর বাড়ির লোকের সামনে যেন কোনো রকম বেফাস কথা বেরিয়ে না পড়ে। এসো। অভি গেল কোথায়? খুব লেগেছে? না না, লাগেনি। দেখি না, বললাম তো লাগেনি। দেখি না। ফুলে গেছে তো, বরফ বা ওষুধ কিছু একটা লাগাতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। দিদি দেখলে আলো কিভাবে নিজের জীবন বিপন্ন করে অভিকে বাঁচালো, আর তুমি শাশুড়ি মাকে দেখলে কিভাবে ওর সাথে ব্যবহার করলো। সত্যি বাবা, এই মহিলা যে কি চায় আমি সেটাই বুঝতে পারি না। তবে তোকে আমি একটা কথা বলে দিচ্ছি, আলো আর ওর বাবা ওরা দুজনেই অত কিন্তু সহজ মানুষ না। দেখলি না কেমন মুখের ওপরে সব কথা বলে দিল। চন্দন বাটাটা কোথায়? সে কি, এখানেই তো ছিল। কোথায়? আমি তো খুঁজে পাচ্ছি না। আরে ঠাকুর মশাই, একটু ভালো করে খুঁজুন না, পেয়ে যাবেন। আপনি দেখুন না, কোথাও হয়তো সরিয়ে রেখেছেন। দেখুন দেখুন। না না না, আমি চন্দন বাটা হাতই দিইনি। তোমরাই তো পুজোর আয়োজন করছো, তোমরাই বলতে পারবে কোথায় রেখেছো। আরে বাবা, দাদা কি করে জানবে? চন্দন বাটা তো আমি রেখেছিলাম। ওটা চন্দন বাটাটা তো বর্দি কোথায় রেখেছিল, আমি তো জানিও না বর্দি কোথায় রেখে গেছে। কি হবে? এই যে আমার তো মনে পড়ছে না। এই তোমাদের বড় বৌদি কোথায়? চন্দন বাটা রেডি করেনি কেন? আরে সাবিত্রী কোথায়? সকাল থেকে তাকে তো দেখাই গেল না।
তোমাদের বড় বৌদি কোথায়? চন্দন বাটা রেডি হয়নি কেন? সাবিত্রী কোথায়? সকাল থেকে তার দেখা পাচ্ছি না। ডাকো দেখ। হ্যাঁ, আসলে বর্দি ওই মায়ের রাতের খাবারের আয়োজন করার জন্য না একটু বেরিয়েছে বাইরে। কি ব্যাপার বলো তো? সাবিত্রীর কথা যখনই উঠছে তখনই শুনছি সে কোনো না কোনো কাজে ব্যস্ত। কি আমার একটু খোলসা করে বলবে? দাঁড়া, আমি দেখছি। চন্দন পাটা তো সত্যি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, নেই বললে হবে? ওইখানেই আছে, ভালো করে দেখো। ওই ফুলের পেছনে, ওই যে ওইখানে। তোমাদের বর্দা রেখেছে, ভুল হতে পারে। আরে এই তো। হ্যাঁ তাই তো, ওই তো রাখা আছে। এত কাজের চাপ না, কোথায় কি রাখছি কিছুই মাথা থাকছে না। কিছু একটা লাগিয়ে নাও। হ্যালো, বলছি তুমি চিরকাল আমাকে এরকম বিপদ থেকে রক্ষা করবে তো? আমি কথা দিচ্ছি, আমি চিরকাল তোমাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করব। তুমি শুধু আমার জীবনের স্বপ্নগুলো আমাকে পূরণ করতে সাহায্য করো, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওনা হবে। তুমি দেখো, তোমার সমস্ত স্বপ্ন পূরণের পাশে আমি থাকবো। তুমি যখনই হাত বাড়াবে, আমার হাত পাশে পাবে। আমার বাবা ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে। আমি চাই নিজের পায়ে দাঁড়িয়ে আমার বাবা মায়ের সব স্বপ্ন পূরণ করব। আমি জানি তো তুমি ঠিক পারবে আলো, ঠিক পারবে। এই সাবু, এদিকে শুধু ব্যাপারটা কি তোমার? আমি মা দুজনে তোমাকে কতবার করে বলে দিয়েছি যে জিনিসপত্র যেন সব গোছানো থাকে, তারপরে এই ভুলটা হয় কি করে? আমরা সবাই মিলে এত করে খুঁজলাম, চন্দন বাটিটা কোথাও ছিল না, হঠাৎ করে পাকনা গজালো। কে রেখেছিল ওখানে? আমি রেখেছিলাম। হঠাৎ করে কেন? ওখানেই রেখেছিলাম, অত ফুল টুল ছিল তো, তাই হয়তো চোখে পড়েনি। ভুল হয়ে গেছে, আর হবে না। এত ভুল আজকাল হচ্ছে কি করে? মাথায় কি অন্য কিছু ঘুরছে? কোথায় ছিলে সারাদিন? চলো, ব্যা করছো কেন? সারাদিন কোথায় ছিলে তুমি? এতবার করে খুঁজেছি তোমাকে, তুমি জানো না তোমাকে কাজ করছিলে নাকি অন্য কিছু করছিলে? আমি না মানে আসলে বর্দি তো ওই মার রাতের খাবারের ব্যবস্থা করার জন্য একটু বাইরে গেছিল। ঠিকই, কেন বাড়িতে এত খাবার দাবার, তারপরেও খাবার তৈরি করতে হচ্ছে কেন? না না,
অনেক খাবার দাবার আছে তো, কিন্তু সেগুলো তো সব সকালের খাবার। সকালের খাবার তো মা রাতে খান না, মানে মায়ের তো ঠিক সহ্য হয় না, সেই জন্য। হ্যাঁ ও ঠিক বলেছে। তুমি জানো না ও বেলার খাবার এই বেলা খেলে মায়ের শরীর খারাপ হয়, ওই জন্যই আর কাউকে বিরক্ত না করে আমি গেছি। কিন্তু তুমি যখন ঢুকলে তোমার হাতে তো কোনো ব্যাগ দেখলাম না। আমি ব্যাগ নিয়ে ঠাকুরের সামনে আসবো, কি ভাবো বলো তো তুমি? ওগুলো রান্নাঘরে রেখে আসতে হবে না? হ্যাঁ বল, বর্দি তো রান্নাঘরে রেখে তারপরে এখানে এলো। ও ঠিক আছে, আর যেন কোনো ভুল না হয়, তাহলে কিন্তু কপালে খুব দুঃখ আছে বলে দিলাম। কি গো বর্দি ভাই, হ্যাঁ তুমি এত দেরি করলে কেন? আরে ইচ্ছে করে করিনি। তুমি জানো আজকে কত বড় একটা অঘটন ঘটেছে তো? কোথায় ছিলে বলো তো? বারবার আমাকে জিজ্ঞেস করছিল। আমরা যা হোক করে মিথ্যে কথা বলে ম্যানেজ করেছি। মায়ের কাছে গেছিল, মায়ের শরীরটা খুব খারাপ রে। আসলে এতদিন পর গেছি, তাই আবার মায়ের শরীরটা খারাপ তো, আমায় ছাড়তে চাইছিল না। সত্যি বলতে কি আমার নিজেরও আসতে ইচ্ছে করছিল না। আমি কেমন সন্তান যে মায়ের ওরকম শরীর খারাপ দেখো মাকে ফেলে চলে আসবো? বল না, এরকম হয়? এটা আমরা কি করে করবো? আমাদের কষ্ট হয় না? আমাদের মনে হয় না যে আমরা একটু মায়ের কাছে থাকি? শোনো না, বলছি মাসিমা এখন কেমন আছেন? ডাক্তার কিছু বলতে পারছে না। বাবা ডাক্তার ডেকেছিল তো, ডাক্তার কিছু বলতে পারছে না। ওষুধ দিয়ে গেছে অনেক রকম, এখন ওষুধগুলো চলুক, কিরকম কি কাজ দেয় দেখি। ভয় লাগছে খুব, আমার খুব ভয় লাগছে। কিচ্ছু হবে না, তুমি দেখো কিচ্ছু হবে না। মাসিমা একদম ঠিক হয়ে যাবে, তুমি দেখো। তাই যেন সব ঠিক হয়ে যাবে, তাই যেন হয়। কি ব্যাপার, ধুনুচিগুলো এখনো রেডি হয়নি কেন? আমি তো তোমার বউদের বললাম সাজাতে। আমি না হয় ব্যাপার বলো তো? আমার মেয়েটা এতদিন পর বাড়িতে এলো, তাকে দিয়ে কাজ করাচ্ছ? তোমাদের এগুলো করতে কে বলেছে? কোনো মানে হয় বলো তো? এগুলো এগুলো আমাদের কাজ, তোমরা কেন এত খাড়াখাটনি করছো বলো তো? এগুলো আমরা করবো, এগুলো আমাদের কাজ। হ্যাঁ দাও দাও দাও, বাহ ভালো বানিয়েছে। আজ ধুনুচি নাচ হবে? হ্যাঁ হবে, থাকের তালে তালে ধুনুচি নাচ হবে। আমিও ধুনুচি নাচ নাচবো। না না না, একদম না। তোমরা তো ছোট, ধুনুচি নাচতে গেলে আগুন ছিটকে পড়ে বিপদ হতে পারে। হ্যাঁ তাহলে আমি নাচবো। এই ঠাকুরমশাই,
সময় হলে তো ব্যবস্থা করুন। এই বিরেন বাবু, হ্যাঁ এই ঢাক বাজাবেন নাকি? একটু পারেন নাকি? না না, আমি ঢাক বাজালে সব লোক পালিয়ে যাবে। সে কি? এই দেখো, আপনি না 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 আমাকে রিকোয়েস্ট করবেন না, আমি ঢাক বাজাতে পারি, কিন্তু যদি বাজাই না তাহলে ওই কালিরামের ঢোলের মতো ফেসে যাবে, এটা গন্ডগোল হয়ে যাবে, এটাই বলাবলি করছিলাম। এই ঠাকুরমশাই, এই আরতির ব্যবস্থা করুন। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুঝে তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। চলো ধুনুচি নাচটাকে নাচবে। আমায় ডাকিস না, আমি সব পারি না। সর্বনাশ করেছে, এটা কি শুরু করেছে ঠাকুর, এবার তো কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ ঠিকই বলছিস, কিন্তু ওদেরও তো কোনো দোষ নেই, ওরাও তো জানে না যে এই বাড়িতে মেয়েদের ধুনুচি নাচ বারণ। বন্ধ করো ঢাক বাজানো। কি হলো, আপনারা ঢাক বাজানো বন্ধ করে দিলেন কেন?
এসব কি? একটা ঢিঙ্গি মেয়ে সবার সামনে এভাবে দেই করে নাচছো? এই তোমাদের বাড়ির শিক্ষা দীক্ষা? আর যে বাড়ির বউ হবে আলো, সে হাততালি দিয়ে তোমাকে উৎসাহ দিচ্ছে। দেখ দেবরাজ, আমি কিন্তু এখনো বলছি, এ মেয়ে যদি বাড়িতে বউ হয়ে আসে না, এ বাড়ির মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। এ বিয়ে ভেঙে দে।